জীবন যদি যায়রি তোর ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সর্বপ্রথম দয়াল ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী জগৎজননী বড় মায়ের শ্রী চরণে। প্রণাম জানাই পিতৃদেব বরদাদার চরণে। প্রণাম জানাই পূজ্যপাত আচার্য দেবের চরণে। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই আমার রামানন্দিত জয়। আশা করি সবাই ভালো আছেন। আজ খুব সুন্দর একটা প্রসঙ্গ আপনাদের সামনে আলোচনা করব। ইষ্টভৃতি কি এবং তা করলে কি হয়। এই ইষ্টভৃতি প্রসঙ্গে পরম প্রেমময় ঠাকুরের বাণী ও তার কথা পরিবেশন করার চেষ্টা করব। তিনি বললেন, জীবন গেলেও আমরা যেন ইষ্টভৃতি না ছাড়ি, কারণ আমাদের জীবনের চাহিদা, যে চাওয়া, ধর্ম অর্থ কাম মোক্ষ, সেই সব কিছুর পরিপূরক এই ইষ্টভৃতি। শ্রী ঠাকুর ইষ্টভৃতিকেই নিশানা করলেন জীবনে পরিপূরক ধর্ম অর্থ কাম মোক্ষের। শ্রী ঠাকুর সর্বপ্রথম আমাদেরকে বললেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সদ্নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমার আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তিনি সম্পূর্ণ গ্যারেন্টি সহকারে আমাদেরকে নিশ্চিন্ত করে বললেন যে সদ্গুরুর শরণাপন্ন হয়ে সদ্নাম মনন করে যদি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে আমরা চলি, তাহলে আমাদের চির আকাঙ্ক্ষিত সেই মঙ্গল আমাদের অবশ্যই হবে। সদ্গুরুর শরণাপন্ন হতে গেলে শ্রী ঠাকুরকে অনুসরণ করতে হবে। তার সেই ধর্মনীতির মধ্যে আবদ্ধ। আমরা জানি সবাই, যজন যাজন ইষ্টভৃতি স্বস্তয়নী আর সদাচার, এই পঞ্চনীতিতে আবদ্ধ শ্রী ঠাকুরের এই ধর্মনীতি। তার মধ্যে অন্যতম নীতি হলো ইষ্টভৃতি। ইষ্টভৃতি কি, এই প্রসঙ্গে বহু কথা আমরা শুনেছি বা জানি, অনেক মন্তব্যপূর্ণ কথাও আমরা শুনে থাকি। শ্রী ঠাকুর এই ইষ্টভৃতি পরিবর্তন কেন করলেন, আজ তা নিয়ে আমরা জানার চেষ্টা করব। আমরা দেখেছি জগতে মানুষ তার মঙ্গলের জন্য নানাবিধ পূজা অর্চা, নানা যাগ যজ্ঞ, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চির আকাঙ্ক্ষিত মঙ্গলকে আহ্বান করে থাকে। শ্রী ঠাকুর এই ইষ্টভৃতি এক কথায় একটা মঙ্গল যজ্ঞের নীতি আমাদের মধ্যে আরোপ করলেন। ইষ্ট অর্থাৎ মঙ্গল, ভৃতি অর্থাৎ ভরণ। এক কথায় বলা যায় এটা মঙ্গলের যজ্ঞ। আমরা যে মঙ্গলকে আহ্বান করি, সেই মঙ্গল এই ইষ্টভৃতি নীতির মধ্যে দিয়ে তুষ্ট এবং পুষ্ট হয়ে থাকে, যার ফলে মানুষের সর্বাঙ্গীন মঙ্গল সম্ভব। শ্রী ঠাকুর তাই ইষ্টভৃতির বিধান দিলেন। আমরা ভাবছি এই যুগেই হয়তো শ্রী ঠাকুর এসে এই ইষ্টভৃতির বিধান দিয়েছেন, তা কিন্তু নয়। এই ইষ্টভৃতির প্রচলন পূর্বেও ছিল এবং চিরচরিত এই নীতি। বিভিন্ন ধর্মের মধ্য দিয়ে বিভিন্ন নামে আমরা তা উপলব্ধি করি। এই ধরুন খ্রিস্টানরা এটাকে চার্চ রেট বলেন, তারা চার্চে দান করেন। আবার যারা মুসলমান সম্প্রদায় আছে, তারা জাকাত নামে সেই মসজিদে দান করেন। আর বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এটা মাধকরী নামে প্রচলন আছে। তাহলে শ্রী ঠাকুর ইষ্টভৃতি নিয়ে অনেক অনেক মন্তব্য করেন, কথা বলেন, কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা ধর্মনীতির মধ্যে এই ইষ্টভৃতি বা অর্থ প্রদানের ব্যবস্থা বর্তমান আছে। কারণ আমাদের চিরাচরিত আর্য নীতির মধ্যে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। শ্রী ঠাকুর বলছেন, ইষ্টভরণ পিতৃপোষণ আর পরিস্থিতির উন্নয়ন, এ না করে যা করিস তুই অধপথে তোর চল। আমরা যদি ইষ্টকে ভরণ না দিই এবং পিতা মাতাকে সেবা শুশ্রূষা, তাদের সেবা যদি আমরা না দিই এবং আমাদের জীবনের পরিস্থিতিকে উন্নয়ন ঘটানো, এ যদি আমরা না করে থাকি, এর ব্যতীত চলনকে শ্রী ঠাকুর বলছেন অধপথে চলো। তাহলে উন্নতির পথ কি? ইষ্টভরণ, পিতৃপোষণ, পরিস্থিতির উন্নয়ন। এগুলো যদি আমরা না করি, তাহলে আমরা কখনোই উন্নতি করতে পারবো না বা আমাদের মঙ্গল সম্ভব নয়। তাই শ্রী ঠাকুর এই ইষ্টভৃতির বিধান দিলেন। এই ইষ্টভৃতি বা ইষ্ট সেবার মধ্যে দিয়ে কি হয় না, আদর্শ চরিত্র মানুষের গঠন হয়। শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট সেবায় যুক্ত থেকে মুক্ত জীবন গঠন হয়। নীতি করে ইষ্টের ভরণ, ইষ্টভৃতি তারই কর। আমাদের জীবন উন্নত করতে হলে সেই ইষ্ট সেবা বা ইষ্টের নীতিকে ভরণ করা এবং তা পরিপালনের মধ্যে দিয়ে আমাদের জীবনে উন্নতি হয়। আমার গৃহে কেউ যদি আসে বা কেউ থাকে, তাকে সেবা দেওয়া আমার একটা বাধ্যতামূলক কর্তব্য।
ঠিক তেমনই আমার গৃহে যদি ইষ্ট বা আদর্শ গুরু থাকে, তাকে সেবা দিতে হয়। তার সেবা দেওয়াটা একটা আদর্শপূর্ণ নিয়ম। এই গুরু সেবাকেই আমরা ইষ্টভৃতি নামেই জানি। শ্রী শ্রী ঠাকুর তার এক বাণীতে বলছেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। এই ইষ্টভৃতি করণের মধ্য দিয়ে আমাদের জীবনের মহাভয় মহাবিপদ আমাদের কেটে যায়। আমরা আলোচনা পত্রিকাতে অনেক পড়েছি, আমরা বাস্তব জীবনের অভিজ্ঞতা অনেক জেনেছি, গুরু ভ্রাতা বা তাদের নিকট হইতে এই সম্বন্ধে অনেক আলোচনা শুনেছি। তো সত্যি সেই তার কৃপায় ইষ্টভৃতি করার মধ্য দিয়ে আমাদের বড় বড় বিপদ মহাবিপদ কেটে যায়। তার নিদর্শন অনেক আছে। ঠাকুর বলছেন, জপ ধ্যান মনে মনে সেবার মুখে যাজন, আর যাই করিস করিস ইষ্টভৃতি পালন। দুঃখ দৈন্য বিপদ আপদ যত যাই না আসুক, দেখিস কেমন যাবেই উড়ে যত যাই না থাকুক। শ্রী ঠাকুর বলছেন, মনে মনে আমাদের নাম জপ করতে হবে, ধ্যান করতে হবে সেই নিয়মে, এবং আর যাই আমি করি না কেন আমাকে ইষ্টভৃতি করতে হবে। সেই ইষ্টভৃতি করার মধ্যে দিয়ে আমাদের জীবনে যত বিপদ আপদ থাকুক বা আসুক তা সব উবে যাবে। আমরা সৎসঙ্গীরা এই ইষ্টভৃতিকে প্রাধান্য দিয়ে থাকি এবং যথাযথ নিয়মে আমরা করে থাকি। এই ইষ্টভৃতি করার নিয়ম বা পালনের নিয়ম শ্রী ঠাকুর অনেক বাণী আকারে বলেছেন বা আলোচনা আছে। আমি পরবর্তী একটা ভিডিওতে সেই ইষ্টভৃতি কেমনভাবে করতে হয় তার নিয়ম আলোচনা রাখার চেষ্টা করব। শ্রী ঠাকুর বলছেন, যতই আসুক বিপদ আপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। সেই একই কথা, যতই বিপদ আপদ আমাদের আসুক, এই ইষ্টভৃতির মাধ্যমে আমরা তা থেকে পরিত্রাণ লাভ করতে পারি। সর্বোপরি আমি এ কথা বলবো, ইষ্টভৃতি এমন একটি নিয়ম বা পদ্ধতি যার মাধ্যমে মানুষ তার ইষ্টের সাথে নিবিড় বন্ধনে আবদ্ধ থাকতে পারে, যার ফলে তার সেই মহা বিপদ আপদ থেকে সে ত্রাণ পেতে পারে এবং তার মধ্যে দিয়ে মানুষের যে চিরচারিত চাওয়া ধর্ম অর্থ কাম মোক্ষ সেগুলো সে লাভ করতে পারে। তাই ঠাকুর বলছেন, ইষ্টভৃতি দীক্ষা বাঁচে শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে জীবন বাঁচে ধর্মে। তো শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে অনেক ইষ্টভৃতি করেন না, তাদেরকে বলবো শ্রী ঠাকুরের নিয়মে আবদ্ধ হয়ে ইষ্টভৃতিটা অবশ্যই করবেন। কারণ দীক্ষাকে বাঁচিয়ে রাখতে গেলে, তার সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ থাকতে গেলে এই ইষ্টভৃতি করা আমাদের একান্ত প্রয়োজন। আমি এর পরবর্তী ভিডিওতে ইষ্টভৃতি পরিপালন এবং কেমনভাবে তা করতে হয় তার সেই নিয়মানুবর্তী বাণী এবং আলোচনা রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুদীর্ঘ জীবন এবং শান্তি স্বস্তি পরম দয়ালের শ্রীচরণে কামনা করি। সবাইকে জয় গুরু।